আমাদের মূল আলোচনার বিষয় থাকবে ইউরো ইউএসডি নিয়ে। ইউরো ইউএসডি আমরা একটু লং টাইম প্ল্যানিং করার চেষ্টা করবো এবং মাল্টিপল টাইম ফ্রেম, মান্থলি, উইকলি, ডেইলি এবং এইচ অন মাল্টিপল টাইম ফ্রেম গুলো আমরা খুব ভালোভাবে মার্কেটের ডিরেকশন গুলো এবং মার্কেটের বর্তমান প্রাইস গুলো খুব ভালোভাবে দেখার চেষ্টা করব। এবং আশা করি আজকের আলোচনার মাধ্যমে আমাদের মার্কেটের ইউএসডি যে মূল ডিরেকশন বা মার্কেটের যে ভাষা সেটা আমরা বোঝার চেষ্টা করবো। এবং মার্কেট স্ট্রাকচার খুব সুন্দর অবস্থায় আছে, জাস্ট এটাকে ধৈর্য সহকারে দেখতে হবে এবং মার্কেটের গুড অপরচুনিটির জন্য অপেক্ষা করতে হবে আর কি। প্রত্যেকটা মুভমেন্ট আমার আপনার জন্য না, এটা মাথায় রাখতে হবে। তো সেই দিক থেকে বিবেচনা করে নির্দিষ্ট একটা স্ট্র্যাটেজি বা নির্দিষ্ট একটা মেথডের উপর ডিপেন্ড করে মার্কেটের স্ট্রাকচার যেটা বলছে, মার্কেটের প্রাইস যেটা বলছে, আমরা সেটাই করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমাদের মান্থলি টাইম ফ্রেম থেকে যদি মার্কেটের ইউএসডি মার্কেটের অ্যানালাইসিসটা দেখি এবং বর্তমান প্রাইসটা এবং ফিউচার মার্কেট ডিরেকশন আসলে কি, মার্কেটের বর্তমান ডিরেকশনটা আসলে কি অবস্থায় আছে বা মার্কেট স্ট্রাকচার যে ডিরেকশন সেটা কি অবস্থায় আছে, সেটা আমরা খুব সংক্ষিপ্ত ভাবে তুলে ধরার চেষ্টা করবো এবং বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা মান্থলি টাইম ফ্রেমে ভালোভাবে লক্ষ্য করছি, আমাদের প্রিভিয়াস এগুলো আলোচনা আছে। জাস্ট আমি খুব শর্টকাটে শেষ করার চেষ্টা করবো। প্রিভিয়াস আলোচনাগুলো দেখে নেবেন, যদি কেউ যদি স্কিপ করেন তাহলে তাহলে হয়তো বা আজকের ভিডিওটা অনেকটা সহজ হয়ে যাবে তাদের জন্য। এবং মার্কেটের যে একটা অ্যানালাইসিস বা মার্কেটের যে একটা ভিউ বা মার্কেটের যে একটা প্রেডিকশন আশা করছি আপনারা করতে পারবেন বা আপনারা একটা ডিসিশন নিতে পারবেন নিজে থেকে। আমি এতটা ক্লিয়ার ভাবে দেওয়ার চেষ্টা করবো আজকে মার্কেটটাকে আপনাদেরকে, যেটা থেকে আপনারা ডিসিশন নিতে পারবেন আসলে মার্কেট কি হচ্ছে বা কি হতে পারে। তো আমরা সকল জানি যে মার্কেট মান্থলি টাইম ফ্রেমে মার্কেট স্ট্রাকচার বিয়ারিশ ব্রেক অফ স্ট্রাকচার আছে। মার্কেট বিয়ারিশ ব্রেক অফ স্ট্রাকচার, মার্কেটের হাই প্রাইস এটা এবং লো প্রাইস আমাদের এখনো ক্রিয়েট হয়নি। এটা আসলে মান্থলি টাইম ফ্রেম অনুযায়ী এটা এখনো লো প্রাইস না, কারণ আমার এখানে এখনো ইন্ডুসমেন্ট ব্রেক করেনি, সেহেতু আমার এখনো লো প্রাইস ক্রিয়েট হয়নি। অর্থাৎ মার্কেট ফার্স্ট পুল ব্যাক হচ্ছে এটা, এবং এটা হচ্ছে আমার এক্সট্রিম এরিয়া। অর্থাৎ মার্কেট যদি এখানে লো ক্রিয়েট করতে হয় তাহলে আমাকে লোয়ার লো যদি ক্রিয়েট করতে হয় তাহলে আমাকে ফার্স্ট পুল ব্যাক ইনভেস্টমেন্ট ব্রেক করতে হবে মাস্টে। ভালোভাবে লক্ষ্য করেন, মানে মনোযোগ দিয়ে একটু শোনার চেষ্টা করেন যে মার্কেট আমাদের বিয়ারিশ ব্রেক অফ স্ট্রাকচার, মার্কেটে হাই কনফার্ম হয়েছে, মার্কেটে এখনো লো কনফার্ম হয়নি। মার্কেটে যদি লো কনফার্ম এটাকে হতে হয় তাহলে আমাকে ফার্স্ট পুল ব্যাক, অর্থাৎ ফার্স্ট পুল ব্যাক যে ইনভেস্টমেন্ট আছে এটা আমাকে ব্রেক করতে হবে, দেন আমরা মার্কেটে লোয়ার লো পাবো আর কি। যখন লোয়ার লো পেয়ে যাব তখন আমাদের এক্সট্রিম এরিয়া হচ্ছে এটা, বা একটা এন্ট্রি প্ল্যানিং করতে পারবো। তো মার্কেটের ভ্যালিড জোন কোনটা, যদি আমরা ধরে নিই যে মার্কেট মার্কেট যে মোমেন্টামে আছে, মার্কেট এখান থেকে ইনভেস্টমেন্টটা ব্রেক করার পসিবিলিটি আছে। কেন পসিবিলিটি আছে বা এখান থেকে কি ডিরেকশন দিচ্ছে যে আসলে মানে এটা পসিবিলিটি আছে এটা ব্রেক করার বা এক্সট্রিম পিরিয়ড যাওয়ার, ঠিক আছে, সেটা আমরা আলোচনা করব বর্তমান প্রাইজে আসলে পরে আর কি। তো আমরা যদি ধরে নিই যে মার্কেট এটা যদি লোয়ার লো ক্রিয়েট হয়, এই ইনভেস্টমেন্ট বা ফার্স্ট পুল ব্যাক যদি ব্রেক করে তাহলে আমাদের এটা এক্সট্রিম পিরিয়ড হয়ে যাবে। তাহলে মার্কেট আমাদের এখান থেকে যদি এক্সট্রিম পিরিয়ড বা ফার্স্ট পুল ব্যাকে মার্কেটটাকে যেতে হয় তাহলে আমাদের এখান থেকে বুলিশ মোমেন্টামে যেতে হবে, এটা স্বাভাবিক, এটা করে বেসিক নলেজ। তো মার্কেটের কিন্তু একটা ডিরেকশন পাচ্ছি মার্কেট স্ট্রাকচারের মাধ্যমে কি ডিরেকশন পাচ্ছি যে মার্কেট আমাদের একটা বিয়ারিশ বস, মার্কেট এটা আমাদের ফার্স্ট পুল ব্যাক অর্থাৎ ইনভেস্টমেন্ট, এবং এটা আমাদের একটা এক্সট্রিম পিওয়াই অর্থাৎ হাই প্রবাবিলিটি এটা পিওয়াই। বাট আমরা মার্কেটে এখনো লোয়ার লো কনফার্ম করতে পারিনি। যতক্ষণ পর্যন্ত লোয়ার লো কনফার্ম না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এন্ট্রি প্ল্যানিং করতে পারবো না আর কি। তো সেই ক্ষেত্রে মার্কেটের যে মোমেন্টাম আছে সেটা অনুযায়ী যেটা বললাম যে মার্কেট এই ইনভেস্টমেন্ট হয়তো বা ব্রেক করতে পারে এবং এক্সট্রিম পিওআইসি মিটিগেট করতে পারে। এবার বর্তমান প্রাইসটাকে দেখবো এবং বর্তমান প্রাইসটা দেখে আসলে আমরা মার্কেটের ডিরেকশনটা বোঝার চেষ্টা করবো। মার্কেটের তো আমরা মার্কেট স্ট্রাকচারের ডিরেকশনটা বুঝলাম যে মার্কেট বিয়ারিশ মোমেন্টাম আছে, লোয়ার লো কনফার্ম করতে গেলে আমাকে ফার্স্ট পুল ব্যাক ব্রেক করতে হবে।
ওকে, বর্তমান প্রাইসটা কি বলতেছে? যেমন আমরা প্রিভিয়াস আলোচনা বলতে বলছিলাম ডেলি টাইম ফ্রেম অনুযায়ী যে মার্কেট আমাদের এসব জায়গা থেকে মার্কেট বিয়ারিশ মোমেন্টাম নেবে আর কি। তো আমরা আজকে মাল্টিপল টাইম ফ্রেম এবং হায়ার টাইম ফ্রেম খুব নিখুঁত ভাবে আলোচনা করার চেষ্টা করছি, প্রাইস টু প্রাইস ক্যালকুলেশন করে। তো আমরা লক্ষ্য করছি যে আগস্ট মাসের যে ক্যান্ডেলটা ছিল, এই ক্যান্ডেলটা হাই প্রাইস এবং লো প্রাইস, সেপ্টেম্বর মাসের যে রানিং ক্যান্ডেলটা চলছে, এই ক্যান্ডেলটা আগস্ট মাসের যে ক্যান্ডেলের হাই এবং লো প্রাইস ছিল, সেই ক্যান্ডেলটার প্রোটেক্টিভ, মানে আগস্ট মাসের ক্যান্ডেলটা এখন পর্যন্ত প্রোটেক্টিভ, অর্থাৎ আমার সেপ্টেম্বর মাসের যে ক্যান্ডেলটা আছে সে ক্যান্ডেল দ্বারা হাই এবং লো প্রাইস সে এখনো ব্রেক করতে পারে নাই, ব্রেক করতে পারে নাই। তার মানে মার্কেট রানিং অবস্থায়, আজকে 22 তারিখ, মার্কেট এখন পর্যন্ত এই 22 দিন মার্কেট আমাদের একটা ইন্টারনাল জোনে মুভমেন্ট করতেছে মার্কেট, অর্থাৎ একটা প্রাইজের ভিতরে নির্দিষ্ট আগস্ট মাসের যে প্রাইসটা আছে হাই এবং লো প্রাইস, এই প্রাইজের ভিতরে মার্কেটের মোমেন্টামটা আছে, সেহেতু মার্কেট এখন পর্যন্ত ইন্টারনাল মোমেন্টামে আছে। এখন আমাদের মার্কেট স্ট্রাকচার বের করলাম, মার্কেট বর্তমান প্রাইসটা বের করার চেষ্টা করলাম যে মার্কেট কি অবস্থায় আছে, এবং মার্কেট এখান থেকে সেল হওয়ার পসিবিলিটি কতটুকু সেটা আমরা একটা দেখবো। ঠিক আছে, আর এখান থেকে উঠে যাওয়ার পসিবিলিটি কতটুকু সেটাও আমরা একটু বিবেচনা করে দেখবো। আচ্ছা, ভালোভাবে লক্ষ্য করেন তো যে আমার এখান থেকে যে সেল হবে, এখান থেকে সেল হওয়ার রিজন কি কি আছে? এখান থেকে সেল হওয়ার রিজন কোনো কিছুই নেই। এখানে প্রত্যেকটা ক্যান্ডেল আমার মিডিকেটেড, যেহেতু এটা আমার সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক করেছিল, ফার্স্ট টাইম টাচ, ফার্স্ট টাইম সে আমার এখানে কাজ করেছে, একটা রিয়াকশন দিয়েছে, দেন এগেন যখন মার্কেট আবারও এখানে কামব্যাক করেছে, মার্কেট এগুলো ট্র্যাপ, এসব জায়গাতে কোনো ভ্যালিড জোন নেই যে মার্কেট এখান থেকে আমাদের বিয়ারিশ মোমেন্টামে যাবে। এখন আমাদের লেফট সাইড কোনটা মার্কেটে, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে মার্কেটের লেফট সাইড কোনটা। মার্কেটে এখন পর্যন্ত লেফট সাইড কিন্তু আমাদের এই জোনটা, এই এটা হচ্ছে এখন পর্যন্ত আমাদের লেফট সাইড, কারণ মার্কেটের মূল লেগ হচ্ছে এটা, মূল মুভমেন্ট হচ্ছে এখান থেকে একটা বিয়ারিশ ব্রেকআপ স্ট্রাকচার। সেহেতু আমাদের লেফট সাইড কিন্তু এটা, মার্কেট যে এখান থেকে উঠছে এটা রাইট রাইট সাইড দিয়ে উঠছে, মার্কেট যখন এখান থেকে আবার নামবে তখন আবার লেফট সাইড এটা হবে। তো এখন আমাদের লেফট সাইড হচ্ছে এটা, তো আমাদের লেফট সাইডে দেখেন, ভালোভাবে লক্ষ্য করেন যে আসলে আমাদের এই সাইডে কোনো ভ্যালিড কোনো জোন আছে কিনা যে এখান থেকে নামার পসিবিলিটি আছে। কোনো ভ্যালিড জোন নেই যে মার্কেট এখান থেকে নেমে যাবে, বা মার্কেটের কোনো রিজন পাচ্ছি না, টেকনিক্যালি অ্যানালাইসিস থেকে কোনো রিজন পাচ্ছি না যে মার্কেট এখান থেকে নেমে যাবে, কোনো রিজন নেই। আমরা যদি ভালোভাবে লক্ষ্য করি তাহলে আমরা বর্তমান জায়গা থেকে কোনো ভ্যালিড জোন পাচ্ছি না যে মার্কেট নেমে যাবে, তার মানে মার্কেট বর্তমান জোন থেকে মার্কেট নেমে যাওয়ার পসিবিলিটিটা খুব কম, খুবই কম। যেহেতু এসএমসির মূল থিং হচ্ছে লিকুইডিটি, সেটা মাথায় রাখতে হবে। যেহেতু আমরা এটাও বলতেছি মার্কেট বিয়ারিশ বস, মার্কেট আমাদের মেজর যে পুল একটা আছে বা ইনভেস্টমেন্ট আছে সেটা ব্রেক করলে আমাদের লো কনফার্ম হয়ে যাবে। মার্কেট যেহেতু একটা ভালো মোমেন্টামে আছে, এখান থেকে ভালো একটা বুলিশ মোমেন্টামে আছে, সেহেতু মার্কেট এটা লো করার পসিবিলিটি আছে, এবং খুব কাছাকাছি যেহেতু ইনভেস্টমেন্টটা অবস্থান করছে এখন বর্তমান প্রাইস থেকে, সেহেতু পসিবিলিটি আছে। 100% হবে এমন কিছুই না, মার্কেট আনপ্রেডিক্টেবল, ফরেক্স মার্কেট আনপ্রেডিক্টেবল, 100% কোনো কিছুই না, জাস্ট হাই প্রবাবিলিটি থেকেই মার্কেটকে প্রেডিকশন করতে হবে। তো আমরা বর্তমান মার্কেট স্ট্রাকচার, বর্তমান মার্কেট প্রাইস এবং মার্কেট বর্তমান জোন থেকে মার্কেট সেলে মুভমেন্ট করা কতটুকু পসিবল, সেটা কিন্তু আমরা তুলে ধরলাম। সেল করার পসিবিলিটি এখানে খুব কম, খুবই কম, আমি দেখতেই পাচ্ছি না যে সেলে মুভমেন্ট করবে মান্থলি টাইম ফ্রেম থেকে। এখন এখানে একটা মেজর হাই আছে, মেজর হাই বলতে যে আমাদের এই যে প্রাইসটা দেখতে পাচ্ছি, এই প্রাইসটা শর্ট টাইম ফ্রেমে আমাদের মেজর হাই, নট মান্থলি টাইম ফ্রেমের মেজর হাই। জাস্ট মান্থলি টাইম ফ্রেমে এটা একটা লিকুইডিটি, মান্থলি টাইম ফ্রেমে এটা একটা লিকুইডিটি, এটা হচ্ছে আমার
ইন্টারনাল লিকুইডিটি, নট মেজর লিকুইডিটি, ইন্টারনাল লিকুইডিটি। মার্কেট কিন্তু আমার এখনো ইন্টারনাল মুভমেন্ট রানে আছে, এবং আমরা রাইট সাইড হিসাব করছি, আমাদের লেগ সাইডে, লেফট সাইডে এখনো কোনো লিকুইডিটি সে কালেক্ট করে নাই। তো এটা আমাদের ইন্টারনাল লিকুইডিটি। আশা করি যে রানিং মাসে হোক বা আগামী মাসে হোক, আশা করি সে আগস্ট মাসের ক্যান্ডেলটাকে সে ব্রেক করবে এবং এর লিকুইডিটিকে সে কালেক্ট করবে। কারণ মার্কেট এসব জায়গা থেকে মার্কেট নামার কোনো পসিবিলিটি নাই, বা পসিবিলিটি কোনো এরিয়াই নেই যে মার্কেট নেমে যাবে। এখন মার্কেট তাহলে কোথা থেকে নামতে পারে এবং কোন জায়গাগুলো থেকে নামার পসিবিলিটি আছে সেটা আমরা একটু লক্ষ্য করব। তার মানে মার্কেটের বর্তমান স্ট্রাকচার, বর্তমান প্রাইস এবং মার্কেট বর্তমান প্রাইস থেকে বা বর্তমান জোন থেকে মার্কেট মুভমেন্ট সেলের দিকে নাই। এটা আমি আহ আমি মানে আমি আইডিয়া করছি, বা আমি এটা প্রিডিকশন করছি, যে আমি এটা অনুভব করছি যে মার্কেট এখান থেকে, মানে আমি আমার জায়গা থেকে, আমার বিশ্লেষণ থেকে বা আমার অ্যানালাইসিস থেকে মার্কেট আমি আসলে এখান থেকে নেমে যাওয়ার মতো মান্থলি টাইম ফ্রেমে কোনো রিজন দেখি না বা কোনো কারণ দেখি না। এখন তাহলে এখান থেকে উঠে যাওয়ার কারণ কি আছে, সেগুলো খুঁজে বের করার চেষ্টা করি, বা উঠলে কত দূর উঠতে পারে বা কতটুকু সে মুভমেন্ট করতে পারে সেটা আমরা দেখি। মার্কেট স্ট্রাকচার যেহেতু বিয়ারিশ পেয়েছি, মার্কেট যেহেতু আমাদের এখানে লোয়ার লো কনফার্ম করার পসিবিলিটি আছে, কারণ ফার্স্ট পুল ব্যাকটা খুব কাছাকাছি অবস্থান করছে, সেহেতু মার্কেট, যেহেতু এটা ইন্টারনাল অবস্থায় আছে, মার্কেট কিন্তু আমাদের এখান থেকে একটা ভ্যালিড জোন থেকে মার্কেট উঠছে, যেগুলো প্রিভিয়াসে সব লিকুইডিটি এখান থেকে কালেক্ট করেছিল আর কি। এখানে লিকুইডিটি কালেক্ট করছে, ভ্যালিড একটা জোন থেকে উঠছে মার্কেট এখান থেকে। মার্কেট যদি একটা ভ্যালিড জোন থেকে মার্কেটটা এখান থেকে মুভমেন্ট করতেছে, মার্কেট আমাদের আগস্ট মাসের যে ক্যান্ডেলটা আছে আসলে সেটা সে ব্রেক করবে। কারণ এটা ইন্টারনাল লিকুইডিটি, মেজর কিছু না। কারণ এই লিকুইডিটি সে আশা করি সে কালেক্ট করবে, এবং মার্কেট এখান থেকে কালেক্ট করে মার্কেট এই ইনভেস্টমেন্টটাকে সে ব্রেক করবে। এখন মার্কেট যদি এই ইনভেস্টমেন্টটাকে সে ব্রেক করে, এখন ক্যান্ডেল যদি ক্লোজ করে তাহলে মাস্ট বি আমাদের এক্সট্রিম পি হয়ে যাবে। যদি ক্যান্ডেল ক্লোজ করে তাহলে মাস্ট বি আমাদের এক্সট্রিম পি হয়ে যাবে। আর যদি ক্যান্ডেল ক্লোজ না করে, এখানে যদি সিনারিটা এমন হয়, যেমন আমি কাস্টমাইজ করেছি দুটো ক্যান্ডেল দ্বারা, যদি সুইপ করে ফেলে, যদি সুইপ করে ফেলে এই ইনভেস্টমেন্টে এসে, তাহলে আমাদের মার্কেটের এখানে যদি সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক ক্রিয়েট করে, তাহলে আমাদের মার্কেটের একটা এখান থেকে সেলের পসিবিলিটি আছে। তাহলে আমাদের এখানে লোয়ার লো কনফার্ম হয়ে যাবে, আমাদের ইনভেস্টমেন্টটাও সুইপ হবে বা ইনভেস্টমেন্ট ব্রেক করবে, আমাদের ইন্টারনাল যে লিকুইডিটি গুলো আছে সেটাও কালেক্ট করবে, আমাদের এই লিকুইডিটিও সে কালেক্ট করে সেট ডাউনে মোমেন্টাম করার পসিবিলিটি আছে। আর এখানে যদি সুইপ না করে, এখানে যদি ক্যান্ডেল সুইপ না করে ইনভেস্টমেন্টটাকে, সবকিছু ক্লিয়ার করে নিন। আচ্ছা, এখানে যদি মার্কেট সুইপ না করে, মার্কেট যদি ক্যান্ডেল ক্লোজ করে, এখানে যদি ক্যান্ডেল ক্লোজ করে ফেলে, তাহলে আমাদের মার্কেট এক্সট্রিম পি হয়ে যাওয়ার পসিবিলিটি আছে। তাহলে মার্কেটের ডিরেকশনটা পাচ্ছি কি আমরা? মার্কেটের ডিরেকশনটা কিন্তু খুব সহজেই পেয়ে যাচ্ছে, যে মার্কেট স্ট্রাকচার আমাদের আহ বিয়ারিশ ব্রেক অফ স্ট্রাকচার, মার্কেট বিয়ারিশ যেহেতু ব্রেক অফ স্ট্রাকচার, মার্কেট কন্টিনিউ করতে পারে বা কন্টিনিউ করার পসিবিলিটি আছে মার্কেট স্ট্রাকচার অনুযায়ী। তো যখন আমাদের এই মেজর হাই ব্রেক করে ফেলবে, তখন আমাদের মেজর চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে যাবে মান্থলি টাইম ফ্রেম অনুযায়ী। তো সেক্ষেত্রে মান্থলি টাইম ফ্রেম অনুযায়ী মার্কেটের কিন্তু ডিরেকশনটা আমাদেরকে সেদিকেই দিচ্ছে, যে মার্কেট এখান থেকে নামার যেহেতু কোনো পসিবিলিটি এরিয়া নেই, ভ্যালিড কোনো এরিয়া নেই, সেহেতু মার্কেট এখান থেকে উঠে যাওয়াটা খুব সহজ। এবং যদি মার্কেট নামতে হয়, তাহলে হয় তাকে ইন্ডুসমেন্ট সুইপ করে নামতে হবে, আর না হয় এক্সট্রিম পিওয়াই থেকে তাকে এন্ট্রি কনফার্মেশন দিয়ে মার্কেট এখান থেকে সেলে মুভমেন্ট করতে হবে। তাহলে মান্থলি টাইম ফ্রেম থেকে আমাদের মার্কেটের যে ভিউ, মার্কেটের যে বর্তমান ডিরেকশন, সেটা কিন্তু ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। এবং আমি অনেক সহজ করে বোঝানোর চেষ্টা করেছি আপনাদেরকে। যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন, সেটা ক্লিয়ার করার চেষ্টা করবো আমি। তবে মান্থলি টাইম ফ্রেম থেকে যে আমাদের মার্কেটের ডিরেকশন, সেটা বর্তমানে মার্কেট বুলিশ দেখতে পাচ্ছি, যে মার্কেট আমাদের ইন্ডুসমেন্ট পর্যন্ত বা এক্সট্রিম পিওয়াই পর্যন্ত মার্কেটটা বুলিশ মোমেন্টাম করতে পারে। আহ এখান থেকে সেলের কোনো পসিবিলিটি এরিয়া নেই, সে কারণে মার্কেট আমাদের এখান থেকেই বুলিশে প্রেডিক্ট করতেছে আশা করি। আমরা যদি উইকলি টাইম ফ্রেমে যাই, তাহলে মার্কেটের
যে ভাষা, সেটা আমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। মার্কেট কন্টিনিউ ডাউন ট্রেন্ড, এখান থেকে মার্কেট ডাউন ট্রেন্ড একটা স্ট্রাকচার। মার্কেট যদি আমি ভালোভাবে লক্ষ্য করি যে আমাদের যেটা ইন্টারনাল ইন্টারনাল লিকুইডিটির কথা বললাম, ইন্টারনাল যেহেতু একটা লিকুইডিটির কথা বললাম, এটা ঠিক মান্থলি টাইম ফ্রেমে যে লিকুইডিটিটা, সে হাইটা আর কি। তো মার্কেট আর এই এরিয়াটা হচ্ছে আমার মান্থলি টাইম ফ্রেমের ইনভেস্টমেন্ট। তো মার্কেট যেহেতু আমার বিয়ারিশ মোমেন্টামে আছে, এখন মার্কেট আমার দেখা যাচ্ছে যে উইকলি টাইম ফ্রেমে এখান থেকে যে নামার পসিবিলিটি আছে কোনো একটা ভ্যালিড জোন আছে, সেটাও কিন্তু নেই। কেন নেই? আমার এখান থেকে যতগুলো ক্যান্ডেল আছে প্রত্যেকটা ক্যান্ডেল মেডিকেটেড। আমার এই ক্যান্ডেলটাও মেডিকেটেড, এই ক্যান্ডেলটা আমার মেডিকেটেড, অর্থাৎ এই ক্যান্ডেলটা আমার কি ছিল, সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক ছিল। কারণ এই প্রিভিয়াস বুলিশ ক্যান্ডেলটার কে প্রিভিয়াসে আর কি লিকুইডিটি সুইপ করে মার্কেট এখান থেকে নেমেছে, এবং সেকেন্ড টাইম মার্কেট এখানে যে মিডিকেট করে মার্কেট একটা রিয়েকশন দিয়েছে, বাট সেটা কন্টিনিউ করেনি এখান থেকে। দেখেন, এই একটা ভ্যালিড জোন ছিল, সেটা অলরেডি মিডিকেটেড। মানে ফার্স্ট টাইম টাচ, সেকেন্ড টাইম এটা আর কোনো কাজ করবে না আর কি। তো মার্কেট এখানে আর কোনো ভ্যালিড জোন নেই যে মার্কেট এখান থেকে নেমে যাবে। একটা ভ্যালিড জোন ছিল এখান থেকে, যে মার্কেট এখান থেকে নামার পসিবিলিটি ছিল, যেহেতু এটা আমার লিকুইডিটি কালেক্ট করেছে মার্কেট। এটাও একটা সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক ছিল, বাট এটা কোনো মেজর সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক না, বা মেজর স্ট্রাকচারের ভিতরে সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক না, জাস্ট ইন্টারনাল অবস্থায় আর কি। সেহেতু এটাও ফেল করেছে মার্কেট আমাদের। তাহলে এই উইকলি টাইম ফ্রেম অনুযায়ী মার্কেট এইসব এরিয়া থেকে নামার পসিবিলিটি একবারই আমি জিরো দেখতে পাচ্ছি আর কি, মান্থলি এবং উইকলি টাইম ফ্রেম থেকে। মান্থলি টাইম ফ্রেমে যে ইনভেস্টমেন্টটা আছে, এই এরিয়াটা সে উইকলি টাইম ফ্রেমেও সেম ভাবে সুইপ করতে পারে। এখন এখানে কেন সুইপ করতে পারে? আমাদের প্রয়োজন একটা অর্ডার ফ্লো। আমরা যদি উইকলি টাইম ফ্রেমে যাই, এখানে প্রত্যেকটা অর্ডার ফ্লো মেডিকেটেড। এখানে একটা অর্ডার ফ্লো আছে যেটা আমার মেডিকেটেড, বাট ভ্যালিড পুল ব্যাক দিয়ে মেডিকেটেড না। ভ্যালিড পুল ব্যাক দিয়ে মেডিকেটেড না, কেমন এটা? দেখেন, এটা মেডিকেট করেছে, এটা মিটিগেট করেছে যেমন এই প্রাইসটাকে আমার ব্রেক করেছে, জাস্ট একটা ক্যান্ডেল করে ব্রেক করেছে, ব্রেক করে দেন মার্কেট এই এর ভিতরে ঢুকে পড়ছে। দেন ফাইনালি ক্লোজ করেছে কিন্তু এই ব্ল্যাক ক্যান্ডেলটা। কিন্তু ফার্স্ট টাইম সে মিটিগেট করে ফেলেছে ক্যান্ডেল দিয়ে, কিন্তু যেখানে যে পুল ব্যাক করে মিটিগেট করেছে তা কিন্তু করে নাই। ঠিক আছে, যেহেতু যেহেতু এখানে একটা অর্ডার ফ্লো আছে, তো উইকলি টাইম ফ্রেমে মার্কেট যেহেতু অর্ডার ফ্লোকে খুব রেসপেক্ট করে, এবং মার্কেট এসএমসি যে মূল থিম আছে মার্কেট স্ট্রাকচার, অর্ডার ফ্লো এবং লিকুইডিটি, তার মধ্যে অর্ডার ফ্লোটা খুব অন্যতম একটা সাবজেক্ট, যেটা আমাদেরকে মার্কেট সবসময় কন্টিনিউ করার চেষ্টা করে আর কি। তো মার্কেট কিন্তু আমাদেরকে এই অর্ডার ফ্লোতে মার্কেট যদি মিডিকেট করে, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে এটা আমাদের মান্থলি একটা ইনভেস্টমেন্ট, মান্থলি ইনভেস্টমেন্ট এবং উইকলি টাইম ফ্রেম একটা অর্ডার ফ্লো এখানে। সেহেতু মার্কেট আশা করি যে এসব লিকুইডিটি গুলো কালেক্ট করে মার্কেট এই জায়গাটাকে মিটিগেট করে এখানে সুইপ করার পসিবিলিটি আছে। উইকলি টাইম ফ্রেম দেখে আমরা এটাই মার্কেট থেকে প্রেডিক্ট করতে পারি যে মার্কেট এমনটা হওয়ার পসিবিলিটি আছে। এখন উইকলি টাইম ফ্রেম যদি এই জায়গাটা আহ মানে ফেল করে আর কি, তাহলে আমাদের এক্সট্রিম পিওয়াই কোথায় হবে? আমাদের মান্থলি টাইম ফ্রেমে যে এক্সট্রিম পিওয়াই ছিল এবং উইকলি টাইম ফ্রেমে এক্সট্রিম পিওয়াই খুব কাছাকাছি একটা এরিয়া এবং সেম একটা এরিয়া। এই এরিয়াটা, যে এরিয়াটা আমার হচ্ছে এক্সট্রিম পিওয়াই হিসাবে কাজ করবে আর কি। তো মার্কেট কিন্তু উইকলি টাইম ফ্রেম থেকে মার্কেট এখান থেকে নামারও কোনো পসিবিলিটি এরিয়া নাই, এসব এরিয়া থেকে কোনো পসিবিলিটি কোনো এরিয়া নেই যে মার্কেট এসব এরিয়া থেকে মার্কেট এখান থেকে ডাউনে মুভমেন্টাম করবে। কিন্তু এখান থেকে আবার বাই হওয়ার পসিবিলিটি আছে, কারণ মান্থলি টাইম ফ্রেমে যে আমাদের ডিরেকশনটা মার্কেট দেখলাম, সেই ডিরেকশনটা সে ফিল আপ করার পসিবিলিটি অনেকটা হাই প্রবাবিলিটি চান্স আছে আর কি। এখন মার্কেট যে এখান থেকে উঠছে আসলে কোনো ভ্যালিড জোন থেকে উঠছে। হ্যাঁ, আমরা একটু লক্ষ্য করব, দেখেন এখানে একটা অর্ডার ফ্লো ছিল যেটা মেডিকেটেড আশা করি যে আহ, এই পুল ব্যাকটা একটা পুল ব্যাক মুভ দিয়েছে, এটা একটা পুল ব্যাক মুভ দিয়েছে, দেন মার্কেট এখান থেকে উঠে যাবে আর কি। এখানে প্রিভিয়াস ক্যান্ডেল গুলো লিকুইডিটি কালেক্ট করেছে। এমনও হতে পারে রানিং উইকে যে উইক ওপেনিং হবে, এই উইক মার্কেট আমাদের এই ক্যান্ডেলটাকে সেল এক্সপেক্ট করতে পারে, মার্কেট এখান থেকে উঠে যেতে পারে, এমনটা আশা করছি। কিন্তু এখান থেকে নেমে যাওয়ার পসিবিলিটি খুবই কম, খুবই কম।
আহ নামতে পারে না এমন কোনো কথা না, কারণ মার্কেট প্রেডিক্টেবল। আমি আপনি কখনো মার্কেটকে প্রেডিক্ট করতে পারবো না। জাস্ট আমাদের একটা সিস্টেমিক্যালি আমরা কিন্তু একটা মার্কেটকে প্রেডিক্ট করে থাকি, একটা মেথডের মাধ্যমে, একটা সিস্টেমের মাধ্যমে, একটা স্ট্র্যাটেজির মাধ্যমে। মার্কেট কিন্তু আনপ্রেডিক্টেবল, 100% কোনো কিছুই না। ঠিক আছে, মার্কেট যেখান থেকে নেমে যাবে না এমন কোনো কথা না, নেমে যেতে পারে। কিন্তু মার্কেটের অ্যানালাইসিস মাধ্যমে, মার্কেটের স্ট্র্যাটেজি, আমরা যে স্ট্র্যাটেজিটা ফলো করি, সেই স্ট্র্যাটেজির ভিতরে কোনো, এখান থেকে কোনো ভ্যালিড কোনো এরিয়া নেই যে মার্কেট নেমে যাবে। সেহেতু মার্কেট এখান থেকে আপার পসিবিলিটি অনেকটাই বেশি, এবং মান্থলি টাইম ফ্রেমে যে ডিরেকশনটা দিলাম সেটা সে ফিল আপ করার অনেকটাই বেশি পসিবিলিটি আছে। এবং যেটা একটা অর্ডার ফ্লো আছে, আমাদের যদি ডেলি টাইম ফ্রেমে যাই তাহলে আমাদের এসব এরিয়াগুলো আরো ক্লিন হয়ে যাব। আমরা ডেলি টাইম ফ্রেমে চলে যাই। আমরা যদি ডেলি টাইম ফ্রেমে দেখি, যে ডেলি টাইম ফ্রেমের আমাদের স্ট্রাকচার যেটা আছে সেটার সঙ্গে আমরা সকলেই পরিচিত, যে মার্কেটে এখানে একটা বিয়ারিশ চক আছে। হ্যাঁ, বিয়ারিশ চক। দেখেন, ভালোভাবে লক্ষ্য করবেন যে মার্কেট আমাদের সব জায়গা থেকে মার্কেট বিয়ারিশ বুলিশ ব্রেক অফ স্ট্রাকচার ছিল, বুলিশ ব্রেক অফ স্ট্রাকচার। যেহেতু বুলিশ ব্রেক অফ স্ট্রাকচার, মার্কেট হঠাৎ করে এখান থেকে কি করছে, সে আমাদের মেজর লো ব্রেক করে ফেলছে। কিন্তু আমরা মান্থলি টাইম ফ্রেমে দেখলাম যে আসলে এই যে মুভটা দেখলাম, এবং যেটা বললাম যে এটা আমাদের একটা ইন্টারনাল লিকুইডিটি, কিন্তু ডে ওয়ানে এসে দেখছি এটা মেজর হাই। সিস্টেমিক্যালি বা মেথড অনুযায়ী এটা মেজর হাই, এবং এটা কি করেছে, চেঞ্জ অফ ক্যারেক্টার করে ফেলেছে, অর্থাৎ মার্কেটের ডিরেকশন চেঞ্জ করে ফেলেছে ডে অন টাইম ফ্রেমে। কিন্তু আসলে কি ডিরেকশন চেঞ্জ করে ফেলেছে, আমরা যদি হায়ার টাইম ফ্রেম গুলো ভালোভাবে লক্ষ্য করি তাহলে দেখবো যে আসলে কি ডিরেকশন চেঞ্জ করে ফেলেছে। আমরা ডে ওয়ানে যে মার্কেট স্ট্রাকচার দেখছি এটা কিন্তু ফলস মার্কেট স্ট্রাকচার না, ট্রু মার্কেট স্ট্রাকচার। কিন্তু আমরা মান্থলি টাইম ফ্রেম থেকে একটু আবার লক্ষ্য করবো যে দেখেন, এই যে মুভমেন্টটা আছে মান্থলি টাইম ফ্রেমে, এই মুভমেন্টটা হচ্ছে ডেলি টাইম ফ্রেমের চক যে করেছে, এই চকের একটা লেগ। এখন মান্থলি টাইম ফ্রেমে কিন্তু এগুলো সব লিকুইডিটি কালেক্ট করেছে, এগুলো সব লিকুইডিটি কালেক্ট করেছে। লিকুইডিটি কালেক্ট করে একটা ভ্যালিড জোন থেকে মার্কেট এখান থেকে উঠতেছে। যেহেতু লিকুইডিটি কালেক্ট করেছে, সেহেতু আমরা একটা জিনিস আইডিয়া করতে পারি মার্কেট থেকে, যে এই যে চকটা করেছে মার্কেটে, এই যে চকটা করেছে, এটা একটা ফেক চক, এটা একটা ফেক চক। মার্কেট স্ট্রাকচার অনুযায়ী মার্কেট ট্রু, যে এটা একটা মার্কেটের স্ট্রাকচার বা মার্কেটের যে নিয়ম সে অনুযায়ী, বা মেথডের যে সিস্টেম, আমরা যে মেথড ফলো করি সে এসএমসি, সেই সিস্টেমে কিন্তু মার্কেট এটা ভ্যালিড ট্রু একটা চক। কিন্তু আমরা যদি মাল্টিপল টাইম ফ্রেম থেকে একটু থিঙ্ক করার চেষ্টা করি তাহলে মনে হচ্ছে যে এই চকটা তারা ফেল করবে মার্কেটে। কারণ উইকলি এবং মান্থলি টাইম ফ্রেমে আমরা মার্কেটের এখান থেকে নেমে যাওয়ার কোনো রিজন দেখলাম না, কারণ দেখলাম না। একমাত্র ডেলি টাইম ফ্রেমে যেহেতু এটা চক হয়েছে, আমরা এক্সট্রিম পিও হিসাব ধরে মার্কেট এখান থেকে একটা প্রেডিকশন করছি যে সেল হবে। মার্কেট এখান থেকে যে প্রেডিকশনটা করেছি, মার্কেট আসলে এখান থেকে একটা রিয়েকশন দিয়েছে। মার্কেট কিন্তু এখান থেকে একটা রিয়েকশন দিয়েছে, মার্কেট সুন্দর একটা রিয়েকশন দিয়েছে মার্কেট এখান থেকে। তো মার্কেট যেহেতু একটা রিয়েকশন দিয়েছে, মার্কেট রিয়েকশন দেওয়ার পর কিন্তু এখানে একটা কাহিনী ঘটেছে, যে কাহিনীটা অনেক ইম্পর্টেন্ট, বা গল্পটা অনেক ইম্পর্টেন্ট। আমরা হয়তো বা কন্টিনিউ সেলে চিন্তা করছি এখান থেকে, কিন্তু না, আসলে মার্কেট আনপ্রেডিক্টেবল কিছু। আমি আপনি কিছু প্রেডিক্ট করতে পারবো না, জাস্ট এটা আমাকে আইডিয়া করতে হবে মার্কেটকে, যে আসলে আমি যখন মার্কেটে মান্থলি এবং উইকলি টাইম ফ্রেমটাকে ভালোভাবে পসিবলি, মানে খুব স্ট্রংলি ভাবে অ্যানালাইসিস করলাম, এবং দেখলাম যে আসলে এসব জায়গা থেকে মার্কেটের নামার পসিবিলিটি মান্থলি এবং উইকলি টাইম ফ্রেম থেকে নেই, বা ভ্যালিড কোনো জোন নেই। নামতে পারে না এমন কোনো কথা না, নামতেই পারে। এই জন্য বারবার বলছি যে মার্কেট আনপ্রেডিক্টেবল। কিন্তু ডেলি টাইম ফ্রেমে এসে মার্কেটের ভিউটা দেখছি ভিন্ন রকম। মার্কেট এখানে বিয়ারিশ চক অবস্থায় আছে, আমাদের এক্সট্রিম পিওর, এই এক্সট্রিম পিওর অনুযায়ী মার্কেট আমরা কিন্তু সেলের প্রেডিকশন করছি। তার মানে আমাদের এটা যে চক মেজর হাই আছে, এটা কিন্তু মান্থলি এবং উইকলি টাইম ফ্রেম, যেটা বললাম, এটা ইন্টারনাল লিকুইডিটি হিসাবে আমরা এটা বিবেচনা করেছি, এবং মান্থলি টাইম ফ্রেমের ইন্ডুসমেন্ট, এবং উইকলি টাইম ফ্রেমে আমরা ঠিক এই জায়গাতে একটা কি করেছি, অর্ডার ফ্লো মার্ক করেছি। আমরা ডেলি টাইম ফ্রেমে এসে দেখবো যে আসলে এখানে কোনো অর্ডার ফ্লো আছে কিনা, এবং কোনো ভ্যালিড অর্ডার ফ্লো পাচ্ছি কিনা। দেখেন, এই যে পুল ব্যাকটা আছে, একটা ভ্যালিড পুল ব্যাক।
এখানে যে পুল ব্যাকটা আছে এটা একটা ভ্যালিড পুল ব্যাক। যেহেতু ভ্যালিড পুল ব্যাক সেহেতু আমার এই অর্ডার ফ্লোটা কি আনমেডিকেটেড, এখন পর্যন্ত মেডিকেট করে নাই, জাস্ট হায়ার ভ্যালু গ্যাপটাকে মেডিকেট করেছে, বাট আমার অর্ডার ফ্লোটা এখন পর্যন্ত আনমেডিকেটেড অবস্থায় আছে। সেহেতু এটা আমার একটা ভ্যালিড অর্ডার ফ্লো। যেহেতু ভ্যালিড একটা অর্ডার ফ্লো সেহেতু মার্কেট আমার যে মান্থলি এবং উইকলি টাইম ফ্রেমে যে ডিরেকশনটা আমরা প্রেডিকশন করলাম যে মার্কেট এখান থেকে বাই মুভমেন্ট হওয়ার পসিবিলিটি আছে, এবং এসব এরিয়া থেকে মান্থলি এবং উইকলি টাইম ফ্রেম থেকে সেল হওয়ার পসিবিলিটি খুবই কম বা কোনো কারণ দেখছি না। কিন্তু ডেইলি টাইম ফ্রেমে এসে মার্কেটে একটা কারণ দেখতে পাচ্ছি যে এখানে বিয়ারিশ চক, মার্কেট এটা মেজর হাই, এটা মেজর লো, মার্কেট এখানে এক্সট্রিম পিওয়াই, মার্কেট এখান থেকে মার্কেট নামার পসিবিলিটি আছে। তো ফার্স্ট টাইম যে কনফার্মেশনটা দিয়েছিল মার্কেট এখানে ডেইলি টাইম ফ্রেমে এক্সট্রিম পিওয়াই, সেটা আমাদের একটা মুভমেন্ট দিয়েছে, ছোটখাটো একটা মুভমেন্ট দিয়েছে এখান থেকে। বাট এখান থেকে যে আসলে আমাদের একসেপ্টেবল যে মুভমেন্টটা ছিল যে মার্কেট এখান থেকে এবার লোয়ার লো পর্যন্ত মুভমেন্ট করবে, আসলে সে মুভমেন্ট এখন দেখতে পাচ্ছি না। কেন দেখতে পাচ্ছি না? আমি যদি লক্ষ্য করি ভালোভাবে বর্তমান প্রাইসটাকে আমরা ফলো করার চেষ্টা করব। আহ মার্কেট স্ট্রাকচারটা আমরা তো দেখেছি, বর্তমান প্রাইসটাকে দেখি এখন। দেখেন মার্কেট যে আমার এখান থেকে বাই মোমেন্টামে আছে, ঠিক আছে, বাই মোমেন্টামে যে মার্কেট আছে, এখানে একটা ভ্যালিড অর্ডার ফ্লো আছে, যে অর্ডার ফ্লোটাকে মার্কেট সে ব্রেক করতে পারেনি। তার মানে সে এই অর্ডার ফ্লোটাকে সে এক্সপেক্ট করলো ফার্স্ট টাইম যখন মার্কেট আমার এখান থেকে নামে, সেলে যখন নামছিল, ঠিক আছে, তখনও মার্কেট আমার একটা অর্ডার ফ্লো ক্রিয়েট করেছিল কোথায়, এই ভ্যালিড একটা অর্ডার ফ্লো ক্রিয়েট করেছিল। তার মানে আমার ঠিক এই অর্ডার ফ্লোটা মেডিকেট করে দেন মার্কেট নামার কথা, মানে নামার পসিবিলিটি ছিল, বা অর্ডার ফ্লোটাকে সে কন্টিনিউ করার পসিবিলিটি ছিল, এবং এই অর্ডার ফ্লোটা তখন সে মানে আর তখন ভ্যালিড কাজ করতো না যদি এটা কাজ করতো আর কি। যেহেতু এই অর্ডার ফ্লোটা সে কাজ করছে, বা এই দুটাই দুমুখী একটা অর্ডার ফ্লো ছিল, মার্কেট এখান থেকে এক্সট্রিম পিওআই থেকে মার্কেটকে প্রিডিকশন করছে যে মার্কেট সেল সেল মোমেন্টামে যাবে। এখন মার্কেট এক্সট্রিম পিওআই থেকে মার্কেট একটা এখান থেকে ভালো একটা স্ট্রং বুলিশ মোমেন্টামে আছে, মার্কেট স্ট্রাকচার বিয়ারিশ, ঠিক আছে, ডেলি টাইম ফ্রেম অনুযায়ী এবং মান্থলি টাইম ফ্রেম অনুযায়ী, এবং ডেলি টাইম ফ্রেম অনুযায়ী দেখা যাচ্ছে এক্সট্রিম পিওআই। মার্কেট যেহেতু আমাকে একটা অর্ডার ফ্লো ব্রেক করতে পারে নাই মার্কেট এখান থেকে এক্সট্রিম পিওআই থেকে, তার মানে মার্কেটের মোমেন্টামটা আপনাকে বুঝতে হবে বা মার্কেটের শক্তিটা বুঝতে হবে যে কতটুকু তার শক্তি আছে যে মার্কেট এখান থেকে নেমে যাওয়ার, বা মার্কেটে কতটুকু প্রেশার আছে যে মার্কেট একটা অর্ডার ফ্লোকে যেহেতু ব্রেক করতে পারে নাই মার্কেট, সেহেতু আসলে সে কতটুকু এখান থেকে নামার পসিবিলিটি রাখে। কিন্তু এখান থেকে যে বিয়ারিশ অর্ডার ফ্লোটা করেছিল, বিয়ারিশ যে অর্ডার ফ্লোটা করেছিল এখান থেকে, অর্থাৎ এই যে অর্ডার ফ্লোটা করেছে এখান থেকে, এই অর্ডার ফ্লোটা যেহেতু করেছে, আর এই অর্ডার ফ্লোটাকে সে যদি ব্রেক করে ফেলেছে, তার মানে এখান থেকে খুব সিম্পলি ভাবে বুঝতে পারছি যে অর্ডার ফ্লো যেহেতু মার্কেটের একটা এই অর্ডার ফ্লোকে যেহেতু আমাদেরকে রেসপেক্ট করে নাই বা কাজ করে নাই, হ্যাঁ, মার্কেট যেহেতু ব্রেক করে ফেলেছে, তার মানে এই অর্ডার ফ্লোটাকে সে খুব সুন্দরভাবে কাজ করেছে। তার মানে মার্কেট আমাদের যে এক্সট্রিম পিওয়াই আছে, যেটা আমরা মান্থলি এবং উইকলি টাইম ফ্রেম থেকে আমাদের ইন্টারনাল লিকুইডিটি বলতেছি, তার মানে আমাদের এমনটাই কিছু লক্ষ্য করছি মার্কেট এখান থেকে মার্কেট উঠে যাওয়ার পসিবিলিটিটা রাখে। কারণ এই যে জোনটা হয়েছে, এই যে লেগটা হয়েছে, এটা কিন্তু মান্থলি টাইম ফ্রেমে সম্পূর্ণটা লিকুইডিটি, লিকুইডিটি সম্পূর্ণটাই লিকুইডিটি কালেক্ট করে এখান থেকে উপরে উঠে গেছে। কিন্তু এখানে এসে ডেলি টাইম ফ্রেমে দেখছি যে মার্কেট চক করে ফেলেছে, তার মানে আমরা এটা থিঙ্ক করে নিতে পারি যে এটা আমাদের একটা ফলস চেঞ্জ অফ ক্যারেক্টার ধরে নিতে পারি। আর মার্কেট যেহেতু হায়ার টাইম ফ্রেম থেকে মার্কেট সব জায়গা থেকে মার্কেট নামার কোনো পসিবিলিটি নাই, মান্থলি এবং উইকলি টাইম ফ্রেম থেকে একটা মাত্র টাইম ফ্রেম থেকে একটা ভ্যালিড জোন দেখাচ্ছে, সেটা হচ্ছে ডেলি টাইম ফ্রেম থেকে থেকে এক্সট্রিম পিওয়াই। কিন্তু আসলে এখান থেকে নামার যে পসিবিলিটি ছিল সে মার্কেট এখান থেকে সেটা হারিয়ে ফেলেছে, এবং এখান থেকে সে কন্টিনিউ করার চেষ্টা করছে মার্কেট, এবং আশা করি যে মান্থলি টাইম ফ্রেমে ইনভেস্টমেন্ট সে সুইপ করে নেমে যাবে, অর্থাৎ মার্কেট ইনভেস্টমেন্ট সুইপ করতে পারে, মার্কেট আমার মান্থলি টাইম ফ্রেমের এক্সট্রিম পিও আছে, মার্কেট এখানেও যেতে পারে, দুটোই পসিবিলিটি আছে। তো উইকলি এবং মান্থলি টাইম ফ্রেমে যে মার্কেটের ডিরেকশন এবং ডেইলি টাইম ফ্রেমে যে মার্কেটের ডিরেকশন, বর্তমান প্রাইস, আসলে আমি খুব এক্সপার্ট না, কিন্তু আমি খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি।
আপনাদেরকে আবার জাস্ট এইচ অন টাইম ফ্রেমটা দিয়ে আমরা শেষ করব। মার্কেট এইচ অন টাইম ফ্রেম আসলে কি বলতেছে। আমরা এইচ অন টাইম ফ্রেম যদি ভালোভাবে লক্ষ্য করি, আমরা এইচ অন টাইম ফ্রেম মার্কেট স্ট্রাকচারের সঙ্গে সকলেই পরিচিত। আমাদের লাস্ট একটা জোন ছিল, সেটা হচ্ছে এক্সট্রিম ভিউআই, হচ্ছে এটা লাস্ট জোন আমাদের মার্কেট মেডিকেট করেছে। জাস্ট মেডিকেট করে আমাদেরকে একটা কনফার্মেশনও ছিল এখানে, বাট সেটা ফেল করেছে। নিউজে এটা লিকুইডিটি কালেক্ট করেছে। সেটাও আইডিয়া করেছিলাম যে মার্কেট লিকুইডিটি কালেক্ট করতে পারে, কারণ মার্কেট স্ট্রাকচার গুলো এমন অবস্থায় ছিল, মার্কেট প্রাইস গুলো এমন অবস্থায় ছিল, লিকুইডিটি কালেক্ট করতে পারে। কিন্তু এখানে একটা ভ্যালিড কনফার্মেশন ছিল, এই জন্য এন্ট্রি গুলো নেওয়া ছিল আর কি। বাট এখানে লিকুইডিটি যেহেতু কালেক্ট করেছে, মার্কেট লিকুইডিটি কালেক্ট করে মার্কেট আমাদের সিঙ্গেল কোনো অর্ডার ব্লক করছে। সিঙ্গেল অর্ডার ব্লক করার পরও কিন্তু মার্কেট আমাদের এখান থেকে মেডিকেট করার পরও কিন্তু এখন পর্যন্ত সে রিয়াকশন দিচ্ছে না, মার্কেট নামতেছে না। তার মানে ভিন্ন কিছু হতে পারে। মার্কেট যেহেতু অনেক সময় নিয়ে ফেলেছে, সিঙ্গেল অর্ডার ব্লক মেডিকেল করার পর অনেক যেহেতু সময় নিয়ে ফেলেছে, মার্কেট আসলে এখান থেকে নামার পসিবিলিটি দেখছি না। কারণ হায়ার টাইম ফ্রেমের যে ডিরেকশন গুলো আছে সেগুলো আসলে আশা করি যে এটা আমাদের মার্কেট স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ মার্কেট বিয়ারিশ ব্রেক অফ স্ট্রাকচার আছে, মার্কেট যদি এই হাইটা ব্রেক করে ফেলে, মার্কেট যদি এই হাইটা ব্রেক করে ফেলে, তাহলে আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে যাবে। ফার্স্ট টাইম আমাদের লিকুইডিটি কালেক্ট করছে এবং এটা যদি ব্রেক করে ফেলে, তখন আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে যাবে। তো আশা করছি হায়ার টাইম ফ্রেমের যে ডিরেকশন গুলো পাচ্ছি, সেই ডিরেকশন অনুযায়ী মার্কেটে এটা বুলিশ মোমেন্টামে মার্কেট চলে যাবে এই জন টাইম ফ্রেমে। আর বুলিশ মোমেন্টামে যদি মার্কেট চলে যায়, তাহলে আমরা বুলিশ এন্ট্রি গুলো খোঁজার চেষ্টা করব। তো এগ্রেসিভ না হওয়ার জন্য অনুরোধ করব এবং একটা ডিসিপ্লিন থাকার জন্য রিকোয়েস্ট করবো আর কি। তো মার্কেটের ডিরেকশন, সেই ডিরেকশনটা আমরা ভালোভাবে লক্ষ্য করব এবং একটা লং টাইম প্ল্যান হবে আশা করি। সবকিছু মিলিয়েই আমাদের ভালো একটা ট্রেডিং যাবে আশা করি সামনের দিনগুলো। সে সঙ্গে আহ ভালো কিছু আপনাদেরকে দিতে পারবো এমনটা আশা করছি।